আমরা যখন আন্দোলনটা শুরু করি এবং লক্ষ্যটা কি অর্জন করতে যাচ্ছেন? আমরা তো দেখেছি যে কি ঘটেছে, লক্ষ্যটা কি আপনি অর্জন করবেন আপনারা? আমাদের লক্ষ্য হচ্ছে একটা বৈষম্যকে দূর করার জন্য। পরিস্থিতি এমন হয়েছে যখন হাজার হাজার ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে, মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, তখন আসলে এই ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করা ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় ছিল না। এবং বাংলাদেশের মানুষ গত 16 বছর যাবৎ এই অন্যায় দুঃশাসনের ফলে অতিষ্ঠ হয়ে এখানে কোনো রকম মানবাধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই, এখানে আমরা সাংবিধানিক অধিকার পাচ্ছি না, যে কাউকে যখন খুশি তখন তুলে নেওয়া হয়ে যাচ্ছে। মানে এভাবে আসলে কোনো মডার্ন স্টেট ফাংশন করতে পারে না। তো এটা গণদাবি ছিল, এতদিনের প্রায় 1.5 দশকের গণদাবি ছিল যে এই ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করা। এবং আমরা ছাত্র জনতার সাথে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে, জনগণের সরাসরি অংশগ্রহণে রক্তের উপর দিয়ে এক ধরনের বিপ্লব সাধন করে আমরা ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করেছি। এবং আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে যে আমরা আর কোনো কাউকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দিব না, এবং ফ্যাসিস্ট যত ব্যবস্থা আছে সমগ্র সিস্টেম সেটাকে আমরা পুরোপুরি সংস্কার করব নতুনভাবে। যুক্তি যে বলে যে সংস্কারটা কিভাবে করবেন, যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র দর্শন, স্ট্রাকচার, এটা কিভাবে আপনি লিখেছেন বা কোনো লিখিত কোনো কিছু আছে যে রাষ্ট্র একটা বড় ব্যবস্থা, কিভাবে সংস্কার? আপনাদের ড্রিমটা অনেক ভালো, সংস্কারটা কিভাবে? আমরা ইতিমধ্যে রাষ্ট্রের নাগরিক সমাজ বা রাষ্ট্রের সর্বস্তরের সবার সাথে আমরা কথা বলছি, এবং রূপরেখাগুলো আমরা অলরেডি আমাদের যে সমন্বয়ক প্রতিনিধি দল আছে তারা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করছেন। এবং আমরা এখানে দেখুন, বাংলাদেশের যদি বলি যে নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এমনভাবে করা হয়েছে যে এক দলের বাইরে এখানে আসলে কেউই আসতে পারবে না। এখানে সাংবিধানিক তবে বিভিন্ন সময় একটু প্রশ্ন করে আপনাকে, বিভিন্ন সময় কিন্তু তত্ত্বাবধায়কের ব্যবস্থাটাও ছিল, সেটা কিন্তু নানা রকম বিতর্কিত হয়েছে। তাহলে আপনারা কি মনে করেন যে এই ব্যবস্থাটা উঠিয়ে দেওয়ার ফলে নির্বাচনী প্রক্রিয়াটা সবসময় স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং আপনাদের যে স্বপ্নের, যে সকলেরই একটা স্বপ্নের যে ব্যবস্থাটি কি হবে? আমরা আশা করছি যে বাংলাদেশের সমস্ত পক্ষ, যদি আমরা নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যেতে চাই, আমাদের সকলের ঐক্যের ভিত্তিতে, সকলের মতামতের ভিত্তিতে আমরা আশা করি একটা নতুন স্বচ্ছ ব্যবস্থার দিকে যেতে পারবো। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে।